ভারতবর্ষ থেকে অনেক দূরে প্রশান্ত মহাসাগরের উপরে একটি শক্তিশালী টাইফুন তৈরি হয়েছে, যেটা কিনা সুপার টাইফুনের রূপ নিয়ে এগোচ্ছে চীনের একেবারে পূর্বাঞ্চলের দিকটাতে, ওয়েংঝাও, সাংহাই এবং এর আশেপাশে কোনো একটা জায়গাতে এই ওয়েদার সিস্টেমটা গিয়ে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা। ল্যান্ডফল করার পর এটা কিন্তু লাগাতার পশ্চিম এবং খানিকটা দক্ষিণ পশ্চিমের দিকে নামতে থাকবে, অর্থাৎ ভিয়েতনাম এবং এর অ্যাডজয়নিং এরিয়াগুলোর দিকে চলে আসার সম্ভাবনা। পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ভিয়েতনামের কাছাকাছি সমুদ্রের উপরে এখানে কিন্তু বেশ কয়েকটা দিন স্থায়ীভাবে অবস্থান করতে পারে। ফলে বঙ্গোপসাগর, আরব সাগরের দিক থেকে অতিরিক্ত আর্দ্রতা কিন্তু এই সিস্টেমটা চারিদিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 4-5টা দিন পেরিয়ে যাওয়ার পর ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়তে পারে, বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন জায়গাতে কমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো আগস্টের 2 তারিখ, রবিবার, সাল 2026। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 11:30 বাজে। এই হলো সর্বশেষ উপগ্রহ চিত্র। ভারতবর্ষ থেকে এত দূরের একটা সুপার টাইফুনকে নিয়ে কেন আলোচনা করছি? প্রথমত, বর্ষা একটা দুর্বল হওয়ার ইঙ্গিত রয়েছে। তার সাথে সাথে যেটা হবে, এবার এই প্রশান্ত মহাসাগরের দিক থেকে দক্ষিণ চীন সাগর এবং আশেপাশের এলাকাগুলো পেরিয়ে বঙ্গোপসাগরের দিকে কিন্তু ওয়েদার সিস্টেমগুলোর রিমান্যান্ট বা অবশিষ্টাংশ চলে আসার ইঙ্গিত। সেগুলো আবার বঙ্গোপসাগরে এসে শক্তিশালী নিম্নচাপ, কখনো গভীর বা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা, পরবর্তী সময় ভারতের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করার একটা যে ট্রেন্ড আমরা বর্ষার মাঝামাঝি সময়ের পর থেকে দেখতে পাই, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে বলে অনুমান করছি। তবে যত সময় এগোবে তত কিন্তু এই পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিক থেকে সিস্টেমগুলো আসার সম্ভাবনা বাড়তে থাকবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সক্রিয় হয়ে উঠেছে, যেটি এই মুহূর্তে মালদা, বাংলাদেশের উত্তরাঞ্চল, বিহারের বিভিন্ন এলাকা, লাগোয়া এলাকা হয়ে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আগে বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটা এই মুহূর্তে কিন্তু রাজস্থান এবং তৎসংলগ্ন আশেপাশের এলাকার উপরে খানিকটা দুর্বল হয়ে একটি ঘূর্ণাবর্তের চেহারা নিয়ে অবস্থান করছে। ফলে এখানেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। প্রিয় দর্শক, এর আগে দেওয়া পূর্বাভাস মতোই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে কমেছে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে শিফট হওয়ার জন্য উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টি বাড়ছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার কথা। আজকে 2 তারিখ থেকে বৃষ্টি হবে এরকম একটা সম্ভাবনা কথা জানিয়েছিলাম। বৃষ্টির পরিমাণ, বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়বে সেটাও জানিয়েছিলাম। সেই মতোই কিন্তু আজকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, লাগোয়া উত্তর দিনাজপুরে কিছু এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, যার মধ্যে হুগলি, লাগোয়া বাঁকুড়ার কিছু এলাকা, পশ্চিম বর্ধমান জেলার 2-1টা জায়গা, উত্তর 24 পরগনা কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছে। এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির ইঙ্গিত রয়েছে। বাংলাদেশ, ত্রিপুরা, সেই সাথে মেঘালয়, আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির ইঙ্গিত রয়েছে। প্রিয় দর্শক, এই হলো বায়ু প্রবাহের পরিস্থিতি। সেখানে দেখা যাচ্ছে যে রাজস্থানের উপরে থাকা ওয়েদার সিস্টেমটা কিন্তু আরব সাগরে অতিরিক্ত আর্দ্রতাকে টেনে নিচ্ছে। মধ্য ভারত এবং লাগোয়া দক্ষিণ ভারত হয়ে আর্দ্রতাপূর্ণ বাতাস পূর্ব ভারতের দিকে ঢুকছে। তবে এটা দীর্ঘ স্থলভাগের উপর দিয়ে যাচ্ছে, ওয়েদার সিস্টেম নেই, তাই পূর্ব ভারতের দিকে গিয়ে এটা শুকনো চরিত্রের হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, লাগোয়া ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ, বাংলাদেশ সন্নিহিত এলাকার উপরে বাতাসে ইনস্টেবিলিটি বাড়ছে। বেশি ইনস্টেবিলিটি রয়েছে ঝাড়খণ্ড এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলো, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকটাতে। ফলে এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা বাড়ছে। আর সেই সাথে পশ্চিমের দিক থেকে অপেক্ষাকৃত শুকনো, অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু এই জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে। ফলে মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তটি সক্রিয় হয়ে ওঠা, বাতাসে ইনস্টেবিলিটি বেড়ে যাওয়া, 2 বিপরীতধর্মী বাতাস মুখোমুখি হওয়া এবং পরবর্তী সময়ে উত্তর থেকে দক্ষিণে অক্ষরেখা বিস্তৃত হওয়ার মতো পরিস্থিতিও থাকছে। ফলে এই জায়গাগুলো, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, অর্থাৎ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলা, উত্তর ওড়িশার কিছু এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, এখানে পরবর্তী 4-5 দিনে ভালো বৃষ্টির সম্ভাবনা। ভালো বৃষ্টি হতে পারে আসামের বিভিন্ন এলাকা এবং লাগোয়া অরুণাচলের দিকটাতেও। ফলে আসামে যে বন্যা পরিস্থিতি চলছে পরবর্তী 4-5 দিনে, সেটাতে
উন্নতির সম্ভাবনা কম, বরং অবনতি হতেও পারে। তবে একটা সুখবর দিয়ে রাখি, 4 বা 5 দিন পর থেকে উত্তরবঙ্গ এবং আসামের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার ইঙ্গিত বা সম্ভাবনা কিন্তু রয়েছে, যার নেপথ্যে প্রশান্ত মহাসাগরের সুপার টাইফুন কিন্তু দায়ী হবে, যে কারণে বর্ষা দুর্বল হওয়ার সম্ভাবনার কথা বললাম। তো এই হলো সম্ভাব্য পরিস্থিতি। তাপমাত্রা কিন্তু বাড়ছে, এরকমই পূর্বাভাস কিন্তু আগে থেকেই দিয়েছিলাম যে তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গুমট গরম বাড়বে, ফিলস লাইক টেম্পারেচার বাড়বে। বিকালের দিকে, দুপুরের দিকে বিভিন্ন এলাকাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা রাতের দিকে হবে, বেশি সম্ভাবনা দুপুর থেকে রাতে বা সন্ধ্যার মধ্যে। তো বৃষ্টি যখন হবে তখন খানিকটা ওয়েদারটা কমফোর্টেবল বা মোটামুটি আরামদায়ক হতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আপাতত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা মোটামুটি বাড়তে শুরু করেছে। কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রার পারদ প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে রয়েছে। বলা বাহুল্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জায়গাতে কিন্তু 30 থেকে 33 বা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা, বিহারের পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলে কিছু এলাকাতেও কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে। এই অতিরিক্ত তাপমাত্রা তার সাথে ওই বিভিন্ন রকম যে আবহাওয়ার পরিস্থিতি, সেটাই কিন্তু বৃষ্টি নিয়ে আসতে চলেছে এবং পরবর্তী 4-5 দিনে গরমও থাকবে, বৃষ্টিও কিন্তু হবে, বেশি সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে। এবার দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ ওড়িশার দিকে বৃষ্টি কম থাকতে পারে, মধ্য এবং উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরিভাবে রুল আউট করা যাচ্ছে না। মাথায় রাখবেন, ওভারঅল যে জায়গাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি, বিশেষ করে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, লাগোয়া আসামের কিছু এলাকা, এখানে কিন্তু বৃষ্টির সাথে সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে বা কোথাও হঠাৎ করে তীব্র বজ্রপাত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকছে। চাষের জমিতে এখন পাট কাটার মৌসুম, পাট ঝাড়াই বাছাই বা সেটাকে পাট ছাড়ানোর যে প্রক্রিয়া, এই সমস্ত কার্যকলাপ চলছে। দুপুরের দিকে যে চাষি ভাইয়েরা ফাঁকা জমিতে অবস্থান করছেন, আকাশে মেঘের ঘন ঘটা দেখলে, বজ্রপাত শুরু হলে প্লিজ দয়া করে নিরাপদ আশ্রয়ে থাকবেন। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার পাশাপাশি বিহারের বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একাংশের পাশাপাশি সিকিম, ভুটানের কিছু কিছু জায়গাতে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। আসামে গুয়াহাটি, ধুবুরি, বঙ্গাইগাঁও, তেজপুর, নগাঁও, পাঠশালা, জোরহাট, শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে পরবর্তী 24 ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দুটো একটা জায়গাতে, বিশেষ করে বঙ্গাইগাঁও, ধুবুরি, পাঠশালা এই এলাকাগুলোতে এবং গুয়াহাটির কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরিভাবে রুল আউট করা যাচ্ছে না। তবে 48 ঘন্টা পেরোনোর পর বা 36 ঘন্টা পেরোনোর পর আসামে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে, সেটা কিন্তু খানিকটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এরকমটাই কিন্তু অনুমান করছি। মালদা জেলা, এখানে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কম, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে, কোথাও আবার খানিকটা ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে, অর্থাৎ কিছুটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, যারই মধ্যে আবার মুর্শিদাবাদের বীরভূম ঘেঁষা জায়গাগুলো, এছাড়াও বীরভূম জেলার বিভিন্ন এলাকা, পশ্চিম বর্ধমান লাগোয়া বাঁকুড়ার কিছু এলাকা, সেই সাথে পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এবং লাগোয়া কিছু জায়গা, হুগলি জেলার দুটো একটা জায়গা, এখানে কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোথাও কোথাও খানিকটা বেশি বৃষ্টি, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির থেকে একটু বেশি বৃষ্টি, ভারী বৃষ্টির কাছাকাছি এই ধরনের পরিস্থিতি বা একটা হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরিভাবে রুল আউট করা যাচ্ছে না। পাশাপাশি এখানে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকছে। কলকাতা সহ বাকি যে জেলাগুলো রয়েছে, কলকাতা, হুগলির বাকি এলাকাগুলো, বাঁকুড়ার বাকি এলাকা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, নদিয়া, হাওড়া এই জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের একাংশ, ঝাড়খণ্ডের জামশেদপুর, চাকুলিয়া দিকটা, এদিকটাতেও কিন্তু কোথাও কোথাও একটু হেভি স্পেল হতে পারে। ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ এই সমস্ত এলাকার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশে বৃষ্টিপাত খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তুলনায় বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত কম হবে বলেই মনে করছি।
তা সত্ত্বেও বরিশাল ডিভিশনের একাংশ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলে টেকনাফ, কক্সবাজার এই দিকটাতে বৃষ্টি একটু বেশি হতে পারে। ময়মনসিংহ, সিলেট, রংপুর ডিভিশনের একাংশে এই এলাকাগুলো যেখানকার কথা বললাম বাংলাদেশের, সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি কোথাও কোথাও একটু হেভি স্পেল হতে পারে। ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, যার মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গা, চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকতে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। ত্রিপুরাতে অনেকটাই কম বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বা দুটো একটা জায়গায় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশের তুলনায় ত্রিপুরাতে সম্ভাবনা আরও কম, এটাই কিন্তু অনুমান করছি। যার মধ্যে আবার উত্তর ত্রিপুরার দিকে সম্ভাবনা কম, দক্ষিণ এবং মধ্য ত্রিপুরায় সম্ভাবনা একটু বেশি। বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থাকতে পারে। দুটো একটা জায়গার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, পরবর্তী 4 দিনে কোথায় সর্বমোট কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখবো, যার মধ্যে আজকের দিনটাও রয়েছে, অর্থাৎ আজ 2, আগামীকাল 3, পরবর্তী দিন 4 এবং তার পরবর্তী দিন 5। এই আগস্টের 4টে দিন মিলিয়ে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ওড়িশাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে, যার মধ্যে রাঁচি, জামশেদপুর, হাজারিবাগ, দেওঘর, দুমকা, গিরিডি, কোডারমা এই সমস্ত এলাকাগুলো রয়েছে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে। তার সাথে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকছে। বিহারের উত্তর দিকের এলাকাগুলো, অর্থাৎ গঙ্গার উত্তর দিকে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে নেপাল লাগোয়া জায়গাগুলো, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা, তীব্র বজ্রপাত হতে পারে। দক্ষিণ বিহারে অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া বিহারের দিকটাতে কিন্তু বৃষ্টিপাত কম থাকতে পারে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে সাথে পরবর্তী 4 দিনে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা, যারই মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এর সাথে উত্তর দিনাজপুর লাগোয়া কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিকিম, ভুটানের বিভিন্ন জায়গাতে। তার সাথে সাথে আসামের বঙ্গাইগাঁও, ধুবুরি, গুয়াহাটি, নগাঁও, পাঠশালা, জোরহাট, লখিমপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গা, এমনকি অরুণাচলে কিছু কিছু এলাকার দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ব্রহ্মপুত্রের এই জায়গাগুলো দিয়ে অতিরিক্ত জল নামবে। তার সাথে ভুটান, সিকিমের দিক থেকে, উত্তরবঙ্গের দিক থেকে নামা নদীগুলোতে কিন্তু ব্রহ্মপুত্রের উপরে জলের চাপ বাড়াবে। ফলে আসামের উজানের দিক থেকে যে নদী ব্রহ্মপুত্র নামছে, তাতে যে জলের চাপ সেটা কিন্তু খুব সহজে বাংলাদেশের দিকে যেতে পারবে না। ফলে আসামের বন্যা পরিস্থিতি কিন্তু পরবর্তী 4 দিনে খানিকটা স্থিতিশীল হয়ে যাওয়া, অর্থাৎ জল যে নামতে শুরু করা, সেই পরিস্থিতি থমকে যাওয়া অথবা অবনতি হওয়ার আশঙ্কাকে পুরোপুরিভাবে অস্বীকার করা যাচ্ছে না। তবে সেই স্বস্তির খবর আরও একবার বলে দিই, 4 বা 5 দিন পর থেকে কিন্তু আসামের এই এলাকাগুলোতে বৃষ্টিপাত নিশ্চিতভাবেই অনেকটা কমবে বলে মনে হচ্ছে। তাতে পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা। ত্রিপুরাতে যেটা হতে পারে, ত্রিপুরাতে পরবর্তী 4 দিনে খুব ভালো বৃষ্টির সম্ভাবনা কম, বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্ব ত্রিপুরা, আমবাসার দিকটাতে। অন্যদিকে মধ্য এবং দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের ক্ষেত্রে মেঘালয় লাগোয়া জায়গাগুলো থেকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। বাংলাদেশের বাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, কোথাও কোথাও একটু হেভি স্পেল পরবর্তী 4 দিনের মধ্যে হতেই পারে। তীব্র বজ্রপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কি হতে পারে? গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ সবকটি জেলাতেই, সব জায়গাতেই, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এর পাশাপাশি হুগলি, হাওড়া, সব কটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তীব্র থেকে তীব্রতর বজ্রপাত হতে পারে কিছু কিছু জায়গাতে, দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বজ্রগর্ভ মেঘ ভাঙতে শুরু করার পর থেকে। আর সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বেশি সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, কলকাতা, 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এর পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদের একাংশ, এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার একটা জায়গাতে ভারী বৃষ্টি হলো, আর একটা জায়গাতে বৃষ্টিই হলো না, এই রকম সিচুয়েশনে কিন্তু থাকতে পারে পরবর্তী 4 দিনে। তো ওভারঅল এই হলো সম্ভাব্য পরিস্থিতি। অনুমান করছি যে মোটামুটি আগস্টের
5 বা 6 তারিখ পেরিয়ে যাওয়ার পর থেকে বৃষ্টিপাত কমবে। 11 থেকে 14ই আগস্ট বা 15ই আগস্টের মধ্যে কিন্তু একটি সিস্টেম ফরমেশন হতে পারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে নিম্নচাপের চেহারা নিতে পারে, তারপর সেটি লাগাতার পূর্বের দিকে পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে। সেটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়েই ঝাড়খণ্ড এবং পরবর্তী সময়ে কিছুটা উত্তর ছত্তিশগড় এবং অ্যাডজয়নিং বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওয়েদার সিস্টেমটি কতটা শক্তি বৃদ্ধি করছে, কতটা সময় নিয়ে এই এলাকাটার উপর দিয়ে ক্রস করছে, তার উপরে কিন্তু বৃষ্টিভাগ্য নির্ভর করছে। এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে ওয়েদার সিস্টেমটা শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বড় জোরে একটু ভারী বৃষ্টি এবং তার সাথে খানিকটা দমকা বাতাস এবং 2-3 দিনের জন্য খানিকটা কমফর্টেবল ওয়েদার অন্তত গরমের হাত থেকে সেরকম পরিস্থিতি দিতে পারে। তো সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু পরবর্তী সময়ে বিহার এবং উত্তর ভারতের দিকে গিয়ে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি দিতে পারে, এরকমটাই মনে করছি। বাংলাদেশের এই এলাকাগুলো পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরার বিভিন্ন এলাকা, দক্ষিণ বাংলাদেশের কিছু এলাকা, এখানে কিন্তু ভালোই বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু এটি দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা, ফলে স্থিতিশীল হওয়ার সময় যেহেতু পাবে না, তাই খুব বেশি বৃষ্টি ঝরাতেও পারবে না, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তবে যেহেতু এখনো অনেকটা দেরি রয়েছে, সিস্টেমটি ফরমেশন হওয়ার জায়গা, সিস্টেমটির তীব্রতা, সম্ভাব্য পরিস্থিতি সব কিছুই কিন্তু এখনো ক্ল্যারিটি আসেনি। পরিস্থিতি সামনের দিকে আরও ক্লিয়ার হতে থাকবে, তাই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত নজরে রাখতেই হবে। প্রিয় দর্শক, আপাতত গরম থাকবে, বিকাল বা দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে বৃষ্টিও হবে বিভিন্ন এলাকায়। কোথায় কেমন বৃষ্টি হবে সেটাও অবগত করলাম আপনাদের। সাবধানতা সেই বজ্রপাতের হাত থেকে এবং আসামের বাসিন্দাদের সম্ভাব্য পরবর্তী 4-5 দিনের যে পরিস্থিতি সেইগুলো থেকে কিন্তু নিজেদেরকে নিরাপদ আশ্রয় রাখতে হবে এবং যে লড়াই আসামের বাসিন্দারা চালাচ্ছেন তাদের কিন্তু আরও কয়েকটা দিন একসাথে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।